যস্য প্রসাদো ভগবদ প্রসাদো যস্য প্রসাদন্ন গতি কুতঃপি ধ্যায়ং স্তব্ধ যশস্বী সন্ধাম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম অজানুলম্বিত ভুজ কনক অবরাত সংকীর্তনঃ পীতর কমলতকশ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণায় অবতার। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি নিত্য চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তাহা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যবে বোজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন বন্দী গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী, বিষভানুসুতং দেবী তং নামি হরিপ্রিয়ে। বৃন্দে ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব সচ, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত এই ভক্ত গৃহে আগত কল্যাণিয়া মাতৃমণ্ডলী এবং আমার পিতৃবর্গ, আদরণীয় ছোট ভাই বোন, প্রত্যেকের শ্রীপাদ পদ্মে এই অধমের সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। কলিযুগ পাবন অবতার,
কলিযুগ পাবন অবতার, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, নদিয়া বিহারী, শচী মায়ের প্যানুধন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ অনুকম্পায়, দয়াল নিতাই চাঁদের অহেতুক করুণার দ্বারায় আজকে আমরা উপনীত হয়েছি এই ভক্ত গৃহে, যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে যে গৃহে প্রভুর নাম সংকীর্তন হয়, যে গৃহে প্রভুর লীলা কথা সদায় সর্বক্ষণ আলোচনা হয়, যে গৃহে সদায় সর্বক্ষণ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন হয়, সেই গৃহটাই কিন্তু মা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। আমরা দয়াল নিতাই চাঁদের ধ্বনি দেই, আমরা রাধা কৃষ্ণের ধ্বনি দেই, চৈতন্য মহাপ্রভুর ধ্বনি দেই, ভগবান রামচন্দ্রের ধ্বনি দেই। কিন্তু যতক্ষণ না আমরা ভগবানের পার্ষদ, ভগবানের ভক্তগণ তাদের জয়ের ধ্বনি আমরা না দেব, ততক্ষণ কিন্তু ভগবান সন্তুষ্ট হবে না। কেননা ভগবান বারংবার বলে গেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হোগো, আমি তো ভক্তের অধীন, ভক্ত আমাকে খাওয়ালে খাই, না খাওয়ালে যে আমি উপবাস যাই। একটা কথা মনে রেখো মায়েরা, এখানে যারা উপনীত হয়েছ প্রত্যেকেই মনে রেখো, একজন ভক্তের জীবনে অনেকেই আছে ওগো, কিন্তু একজন ভগবানের জীবনে, অনাদিরাদি গোবিন্দের জীবনে ভক্ত ছাড়া যে আর কেউ নাই। তাই তো তিনি বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি কিন্তু সেদিকেই ঘুরি। ভক্ত আমাকে খাওয়ালে খাই, না খাওয়ালে যে মা আমি উপবাস যাই। যদি এহেন বাণী আমাদের হৃদয়কে বিদীর্ণ করত, তাহলে আমরা বুঝতাম, তাই তো ভগবানকে যদি আমরা নিবেদন না করি, ভগবানকে যদি আমরা অর্পণ না করি, তাহলে ভগবান কি প্রসাদ পাবে? আবার এখানে তত্ত্ব হবে, কথা হবে যে অনন্ত বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন, যার ইশারায় একটা গাছের পাতা নড়ে না, একটা বৃক্ষ টলে না, তিনার আবার খাওয়া দাওয়ার অভাব কিসের? তিনার আবার দেব কি? ওগো, তাকে দেওয়ার যে কোনো যোগ্যতা, তাকে দেওয়ার যে কোনো সামর্থ্য, এগুলো তো আমাদের অর্জন হয়নি, এগুলো তো আমাদের তৈরি হয়নি। কিন্তু তার জিনিস তাকে দেখিয়ে, তাকে নিবেদন করে যতক্ষণ আমরা পাবো, তার বস্তু তাকে দেব, এতে আমাদের অহংকার কোথায়? তাই ওগো মায়েরা, তাই ওগো বাবারা, তার জিনিস তাকে অর্পণ করো, তাকে নিবেদন করো, তিনি সেগুলো আবার তোমাদেরকেই ফিরিয়ে দেবেন। তিনি তোমাকে পরীক্ষা করে, ওগো তোমরা কিছু খাও বা পাও, সেগুলো আমাকে নিবেদন করো, আমাকে দেখাও, তারপরে তোমরা পাও বা খাও।
কিন্তু এহেন বিশ্বাস আমাদের মনে জাগলো? আমরা তো যা কিছু পাই সমস্ত কিছুই আমাদের মন গড়া ভাবে আমরা খেয়ে নেই, কিন্তু অন্তত তাকে তো নিবেদন করা উচিত। কেন আমরা তাকে নিবেদন করি না? আমাদের মধ্যে সেই সংস্কৃতি জাগেনি, আমাদের মধ্যে সেই আধ্যাত্মিকতা জাগেনি। আমরা গীতা অধ্যয়ন করি না, ভাগবত অধ্যয়ন করি না, যার ফলেই তো আমরা জানি না, বুঝি না। কিন্তু ভাগবতে আছেন, আমাকে না দিয়ে যারা খায় তারা চোর। গীতায় পরিষ্কার উল্লেখিত আছে, আমাকে না দিয়ে যারা প্রসাদ পায় তারা চোর। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজভূমিতে, ব্রজধামে, বৃন্দাবনে মায়েদের ঘরে ননি চুরি করতেন, দুগ্ধ চুরি করতেন। কি কারণে করতেন? এখানে তত্ত্ব বললেন, ভগবানের জন্য যে রাখে না, যে ভগবানকে দিতে চায় না, আমি তার ঘরেই চুরি করি। ওগো, ননি মাখন, ক্ষীর, ছানা যাই তোমরা তৈরি করো না কেন, সেগুলোকে তো ভগবানকে দেবে। আবার এখানে তত্ত্ব বললেন, শ্রী ভগবান ব্রজধামে যখন ননি চুরি করেছিলেন, তখন তিনি যে হাড়িতে, যে ভাণ্ডে গোপালের জন্য ননি ছিল না, সেই হাড়ি সেই চিকের থেকে বের করে আছাড় মেরে ভেঙে ফেলতেন। কেন ফেলতেন বলো গো মায়েরা? এজন্যই ফেলতেন, এ কারণেই ফেলতেন, যে ভাণ্ডে আমার জন্য কিছু রাখা হয় না, যে ভাণ্ডে আমার জন্য কিছু থাকে না, সেই ভাণ্ডকে আমি এইভাবে আছাড় মেরে ভেঙে ফেলি। জয় জয় শ্রী রাধে শ্যাম। ওগো মায়েরা, যে ভাণ্ডে আমার জন্য তোমরা কিছু রাখো না, সেই ভাণ্ডটা এইভাবে আছাড় মেরে আমি ভেঙে ফেলি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের প্রত্যেকেরই ভগবানকে নিবেদন করা অন্ন বা প্রসাদ আমাদেরকে ভোজন করা কর্তব্য। যখন তাকে নিবেদন করে আমরা সেই প্রসাদ গ্রহণ করব, সেই প্রসাদে আর কোনো পাপ থাকে না, সেই প্রসাদে আর কোনো পাপ থাকে না। কিন্তু এহেন কার্য কি আমরা করি বলো তো মা? এহেন কার্য আমরা করি? এহেন কার্য করি না বলেই তো এই প্রসাদের মধ্যে এত পাপ থাকে। সেগুলো আমরা আমাদের ভেতরে গেলে আমাদের অহংকার বৃদ্ধি পায়, তমগুণ নাশ বৃদ্ধি পায়, আমাদের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলি। ভগবানের নিবেদিত প্রসাদ পাও, ভেতরটা পরিষ্কার হবে, ভেতরে যত নোংরা, যত ময়লা মাটি কলুষতা সমস্ত কিছু দূর হয়ে যাবে। কিন্তু কই, তা তো আমরা করি না। এটা আমাদের করতে হবে, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। গীতায় ভগবান নিজে পরিষ্কার বলে গেছেন, তার মুখ নিঃসৃত বাণী। এগুলো আমাদের মন গড়া কোনো কল্পনা, মন গড়া মানে কোনো কথা না। এগুলো সমস্তই তার মুখ নিঃসৃত বাণী। এহেন বাণীকে যখন আমাদের হৃদয়ের সঙ্গে, একজন মানুষের সঙ্গে আমরা মেনে চলব, তখনই তো আমরা সত্যিকারের মানুষ হতে পারবো, ভক্ত হতে পারবো। আমরা মনে করেছি কি যে ভগবানের জন্য আমরা শুধু কাঁদি? ওগো, আমরা কি শুধু ভগবানের জন্যই কাঁদি? ভগবান কি আমাদের জন্য কাঁদে না? যদি এহেন সঞ্চয় ভেতরে কখনো উদ্ভাসিত হয়, তোমরা জেনে নিও, একজন ভক্ত ভগবানের জন্য যদি কিঞ্চিত কাঁদে, ভগবান তার জন্য 10 গুণ ক্রন্দন করে। কেননা ভক্তকে আলিঙ্গন দিয়ে, ভক্তকে প্রেম দান করে তিনি যে আনন্দ পান, এহেন আনন্দ জগতে আর কেউ কোথাও পায় না। এহেন আনন্দ জগতে আর কেউ কোথাও কেউ দিতে পারে না। ভগবান বললেন,
আমি আমার বস্তু আমার কাছে রেখে দিয়েছি, কিন্তু আমি দুটো বস্তু আমার ভক্তের মধ্যে আমি বিলীন করে দিয়েছি, আমার ভক্তের মধ্যে আমি দান করে দিয়েছি। সেই দুটি বস্তু কি জানো তো মা? একটা হচ্ছে প্রেম, আর একটি হচ্ছে ভক্তি। জীবনে তুমি যত বড়ই হও না কেন, প্রেম আর ভক্তি যদি তোমার মধ্যে সঞ্চার না হয়, তুমি কোনোদিনও মানুষরূপী মানুষ হতে পারবে না। আমরা যে মহামন্ত্র গাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আমরা গাই। এই মহামন্ত্রের মহামন্ত্র হলো হরে মানুষ, মানুষ মানুষ হরে হরে। সবার আগে মানুষ হও, সবার আগে মনুষ্যত্ব অর্জন করো, সবার আগে প্রেম ভক্তি সঞ্চার করো। তাই তো স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ওগো, জীবের সঙ্গে প্রেম করতে হবে। জীব সেবাই যদি শিব সেবা হয়, তবে কেন তুমি জীব সেবা করবে না সদয়? বলো ওগো, জীবের সঙ্গে প্রেম করলে, জীবকে সেবা দিলে যদি সেই সেবা স্বয়ং আমার হর হর মহাদেবের সেবা হয়, তাহলে কেন তুমি জীব সেবা করবে না? কেন তুমি জীবের সঙ্গে প্রেম করবে না? প্রেমটা কিরকম জানো মা? প্রেমের এই প্রজ্ঞদশায় যদি কেউ পৌঁছাতে পারে, তার মধ্যে ভাবে বিগলিত হয়। কিন্তু এই প্রেমটা ভগবানও দিতে পারে না। এই প্রেমটা গচ্ছিত রেখেছে ভগবান তার ভক্তের হৃদয়ে। এই প্রেমটা গচ্ছিত রেখেছে ভগবান তার ভক্তের নিকটে। এই প্রেমটা গচ্ছিত রেখেছে ভগবান তার ভক্তের হৃদয়ে, ভক্তের নিকটে। কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না। প্রেম শব্দের অর্থ কি, তার উপলব্ধি আমাদের আসে না। প্রেমেই সৃষ্টি, প্রেমেই প্রলয়। প্রেমেই সৃষ্টি, প্রেমেই প্রলয়, প্রেমেই পৃথিবী ভাসে। প্রেম নাহি যার, কি সুখ তাহার, ফুল্ল কুসুম বাজে। যার প্রেম নেই, তার কি কোনো আনন্দ আছে? তার কি কোনো সুখ আছে? এই প্রেমার ভক্তি যদি লাভ করতে হয়, অবশ্যই একজন ভক্তের নিকটে তোমায় যেতে হবে। সেই ভক্ত তোমার বৈষ্ণব হতে পারে, সেই ভক্ত তোমার সাধু সন্ত মহন্ত হতে পারে, সেই ভক্ত তোমার জীবনে শ্রী শ্রী গুরু রূপে আসতে পারে। গুরুকে তোমরা মনুষ্য জ্ঞানে কেউ ভেবো না। গুরুকে মনুষ্য জ্ঞানে কেউ ভেবো না। কেননা ভগবান গুরু রূপেই পৃথিবীতে এসেছেন। চৈতন্য মহাপ্রভু নিজে গুরু রূপে জগৎকে শিক্ষা দিয়েছেন। ওগো গুরু রূপে এসেছো গো, ওগো তুমি যে গুরু রূপে এসেছো, ধরাধামে তুমি যে জগৎ গুরু রূপে এসেছো। তাই আমাদের গুরুকরণ করা কর্তব্য, অতি আবশ্যক। আমাদের গুরুকরণ করাই শ্রেয়। কেন আমরা গুরুকরণ করব না বলো তো? ভগবান রামচন্দ্র গুরুকরণ করেছেন, তাই তো মা? ভগবান রামচন্দ্র গুরুকরণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গুরুকরণ করেছেন, সাক্ষাৎ কলির ভগবান চৈতন্য মহাপ্রভু তিনিও গুরুকরণ করেছেন। তাহলে আমরা কেন গুরুকরণ করব না বলো তো মা? আমরা কেন গুরুকরণ করব না বলো তো বাবা? আমাদের প্রত্যেকেরই উচিত সেই গুরুকরণ করা। গুরুর মধ্যেই তিনি রয়েছেন।
গুরুই পারে একমাত্র তোমাকে তার শ্রীচরণে পৌঁছে দিতে। একমাত্র শ্রী গুরুদেবই পারে তোমাকে এই ভব নদী থেকে উদ্ধার করতে। কিন্তু আমাদের বিশ্বাস আর ভক্তি আজ কোথায়? আমাদের কি একটি বারের জন্য বিশ্বাস হয়েছে? আমাদের কি একটি বারের জন্য এই ভক্তি এসেছে? কেন গুরু প্রয়োজন? কেন গুরু দরকার? কেন গুরু করতে হয়? গুরু যে আমাদের সেই পরম্পরা থেকে এসেছে, গুরু যে আমাদের সেই পরম্পরা থেকে এই জগতে প্রত্যেকটা পরম্পরা ধরে, প্রণালী ধরে আমাদেরকে নাম বিতরণ করেছেন। তাই তো শাস্ত্রে বলেছেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। ওগো, অকারণে কেউ মরো না, গুরু আশ্রয় করো। কৃষ্ণ কৃপা, রাম কৃপা, শিব কৃপা কিন্তু জগৎময়, জগৎময়ই তাদের কৃপা। কিন্তু বাবা, কিন্তু মা, গুরু কৃপা কোনো কোনো জীবের ভাগ্যে হয়, আর যার জীবনে গুরু কৃপা হয় সেই মহাত্মাই ব্রহ্মাণ্ডকে ধারণ করতে পারে। তার দ্বারাই জগতের, সমাজের, রাষ্ট্রের কল্যাণ এবং মঙ্গল কাজ সাধিত হয়। কিন্তু গুরুকরণ আজকে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। গুরুর প্রয়োজন নেই। গুরু না হলে আমরা চলতে পারবো, বুঝতে পারবো, কিন্তু ওগো মায়েরা, গুরু ছাড়া যে এই দেহের ভার আর কেউ রাখতে পারবে না। গুরু ছাড়া যে এই দেহের মধ্যে যিনি আত্মা আছেন, তিনার স্বরূপ কেউ জগতে জানিয়ে দিতে পারবে না। তুমি যে ক্ষুদ্র একটা আত্মা, তুমি যে ভগবানের কিঞ্চিত একটু অংশ। ভগবান হচ্ছে পূর্ণ, তুমি হচ্ছ সেই অংশকলা। এই অংশকে সেই পুণ্যের কর্ম করা বা সেবা করা শিখিয়ে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে একমাত্র শ্রী গুরুদেব। তাই তো গুরুদেবের মহিমা জগতে বিরল। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। ওগো, কৃষ্ণ চরণে যদি অপরাধ হয়, কৃষ্ণ চরণে যদি কখনো অপরাধ জন্ম নেয়, গুরু তোমাকে পারবে উদ্ধার করতে। কিন্তু কই গুরু চরণে যদি একবার তোমার অপরাধ হয়, স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের ক্ষমতা নাই তোমাকে উদ্ধার করতে। যার কারণে আমাদের গুরুকরণ অবশ্য প্রয়োজন, যার কারণে আমাদের গুরুকরণ করা অতি আবশ্যক প্রয়োজন। কিন্তু আমরা করছি কোথায়? আমরা জানি না, বুঝি না গুরুকরণ কি বস্তু, গুরুকরণ কেন করতে হয়। গুরুকরণ নেই, শিক্ষা দীক্ষা নেই, আধ্যাত্মিকতার বালাই নেই। তাই তো দেশ এত রসাতলে চলে যাচ্ছে, তাই তো পাপীর হার দিন দিন বেড়ে চলছে। যদি গুরুকরণ থাকতো তাহলে মনুষ্যত্ব জাগৃত হতো। যদি গুরুচরণ আশ্রয় করতে পারতাম, ভেতরের আধ্যাত্মিকতাটা দিনের পর দিন ফলতো। আমরা মানুষ গুরু করা যে আমাদের অতি আবশ্যক, এই বিষয়টাই আমরা বুঝি না। সাধক মহাসাধকেরা বলে গেছেন, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। তোমাকে একমাত্র মানুষ গুরুই উদ্ধার করতে পারবে, কেননা তিনি গুরু রূপে এসেছেন। গুরু আর কৃষ্ণ অভিন্ন কোনো তত্ত্ব নয়। গুরু রূপেই তিনি এসেছেন, গুরু রূপেই তিনি কৃপা করেন। তাই তো ব্রজভূমিতে ব্রজঙ্গনা মায়েরা
এবং আমার ব্রজপ্রতি বাবারা প্রত্যেকেই জানেন, যারা ব্রজভূমিতে গেছেন তারা দেখেছেন একজন বাবাজি মহারাজ তার গুরুর আদেশে, তার গুরুর নির্দেশে হরিনাম গেয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় বসে কঠোর তপস্যা করছেন, কঠোর সাধনা করছেন। কেন করছেন? ওই যে গুরু আজ্ঞা, গুরু বাক্য, তাদের বিশ্বাস হয়েছে যে গুরুদেব যে নাম দিয়েছে, গুরুদেব যে মন্ত্র দিয়েছে, সেই নাম মন্ত্র জপতে 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 যেদিন অজপার ঘরে চলে যাবে, সেদিন ভেতরের চিত্রবৃত্ত সব বিধূরিত হয়ে যাবে, ভেতর থেকে একটা আলোর দীপশিখা উজ্জ্বলিত হয়ে উঠবে, প্রজ্বলিত হয়ে উঠবে। সেই আলোর দীপশিখা যতক্ষণ না আমাদের মধ্যে না জাগৃত হবে, ততক্ষণ আমরা উপলব্ধি করতে পারবো না আমি কে আর গুরুকে। গুরুকে জানতে গেলে, গুরুকে বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে সে আর লালন এক ঘরে রায়, তবু লক্ষ যোজন ফাঁকে, আমি একদিনও না দেখিলাম তারে। ওগো দয়াময়, ওগো গুরুদেব, তুমি আমার মধ্যেই রয়েছ। তোমার দেহ আর এই দেহ তো অভিন্ন দেহ নয়। তখন গুরু আর শিষ্য রাধা কৃষ্ণের ভাবধারায় দুই দেহ এক হয়ে যায়, তাদের লক্ষ্য এক দৃষ্টিতে থাকে, তাদের লক্ষ্য এক দৃষ্টিতে থাকে। মনে হয় গুরু ভিন্ন একটা সেকেন্ডও বাজব না। আবার গুরুদেবেরও তো মনে হবে আমার শিষ্যকে উদ্ধার না করতে পারলে আমার কি মহিমা জগতে। আমি যে শিষ্যটি করেছি, যদি আমি উদ্ধার না করতে পারি তাহলে তার দশা কি হবে একবার ভেবে দেখেছি? একবার কি ভাবতে পেরেছি? এই উপলব্ধিটা গুরুর যেমন হবে, ক্ষণে ক্ষণে শিষ্যরও হবে, যে ওই বদন, ওই রূপ সদায় সর্বক্ষণ সচোখে দেখব। এই দশা কার হয়েছিল মা? এই দশা কার হয়েছিল বলতো? এই দশা হয়েছিল নামাচার্য হরিদাসের। তাই হরিদাস বলেছিলেন, প্রভু তুমি তো লীলা সম্বরণ করবে, প্রভু তুমি লীলা সম্বরণ করবে, সেই লীলা প্রভু মোরে না দেখাইবে, আপনার আগে যেন এ শরীর পড়িবে। ওগো দয়াময়, ওগো প্রভু, আমি জানি তুমি লীলা সম্বরণ করবে, কিন্তু ওই লীলা যেন আমি না দেখি, এই দুই নয়নে যেন ওই লীলা আমার না দেখা হয়। তখন প্রভু বললেন, বলো হরিদাস কি আজ্ঞা তোমার? হরিদাস চেয়ে নিলেন, প্রভু যেন তোমার আগে আমি যাই। শুধু তোমার আগেই আমি যাব না, আমি যাওয়ার আগে যেন আমি যাওয়ার সময় যেন তোমার নামগুণ কীর্তন করতে করতে তোমার ওই নয়নে, এই নয়ন দিয়ে ওই চরণের দিকে দৃষ্টি রেখে তোমার বক্ষে আমার এই নিথর দেহটা রেখে যেন আমি লীলা সম্বরণ করতে পারি। তোমরা জানো মায়েরা, জগতে এহেন ভক্ত খুবই বিরল, যে যাবার সময়ও তার নাম গুণকীর্তন করতে করতে তার বক্ষে এই নিথর দেহটা রেখে তার চরণে দৃষ্টি দিয়ে তিনি নাম করতে করতে লীলা সম্বরণ করলেন। ওগো মায়েরা, জগৎকে জানালেন যদি গুরু চলে যায় শিষ্য সেই যন্ত্রণা সহ্য করতে পারে না, যদি শিষ্যের মতো শিষ্য হয়। ওগো ওগো দয়াময়, ওগো গুরুদেব, তুমি চলে যাবে, এই বিরহ যে আমি সহ্য করতে পারবো না। তুমি চলে যাবে, এই বিরহ যে আমি সহ্য করতে পারবো না। তোমার আগে আমি চলে যাব। গুরুর আগে যে শিষ্য চলে যেতে পারে সে তো মহাভাগ্যবান, সে তো মহাভাগ্যবান বাবা, সে তো মহাভাগ্যবান মা। তাই আমাদের প্রত্যেকেরই চাওয়া থাকবে
বিদায় বেলায় বিদায় ঘণ্টা বেজে ওঠার তালে তালে যেন তোমার নাম গাইতে গাইতে, তোমার চরণ স্মরণ করতে করতে, তোমার ওই নয়নে নয়ন রেখেও যেন আমরাও ভূলোক থেকে, এই মত্ত লোক থেকে সেই তোমার দিব্য লোকে গিয়ে পৌঁছাতে পারি।